আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি TDS ইংলিশ টিউটর চ্যানেলটিতে সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক, চাকরি প্রার্থীদের জন্য বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বিভিন্ন বিষয়ে বিস্তারিত পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের সুপার সাজেশন নিয়ে। তোমাদের পরীক্ষা তোমাদের দরজায় করা নাড়ছে। তোমরা ভাবছো শেষ সময়ে আমরা কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেব, কোন কোন বিষয়ের উপর বেশি প্র্যাকটিস করব। আজকের ক্লাসটি তোমাদের জন্য। চলো কথা না বাড়িয়ে চলে যায় আজকের সুপার সাজেশনের বিস্তারিত। 1 নম্বর প্রশ্নে থাকবে ফিলিং ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, 10টি শূন্যস্থান থাকবে, অর্ধেক নম্বর করে 5 নম্বর। 2 নম্বরে ওটাও শূন্যস্থান থাকবে, 10টি শূন্যস্থান উইদাউট ক্লু, অর্ধেক নম্বর করে 5 নম্বর। 3 নম্বরে 5টি বাক্য তৈরি করতে হবে, একটা টেবিল থাকবে, 5টি বাক্যের 5 নম্বর। 4 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 10টি শূন্যস্থান থাকবে, অর্ধেক নম্বর করে 5 নম্বর। 1 2 3 4 5 নম্বরের উত্তর করতে গিয়ে, সাজেশন দিতে গিয়ে সামান্য কিছু তোমাদেরকে দিয়ে আমি বিভ্রান্ত করব না, কারণ এটা হলো একটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা ইতিপূর্বে যেগুলোকে প্র্যাকটিস করেছো, প্র্যাকটিস করতে থাকো, তোমরা কমন পাইলেও পাইতে পারো। এটা হলো একটা ঠিক একইভাবে চেঞ্জিং ন্যারেশন, একটা ন্যারেশন থাকবে, অ্যাক্টিভ থাকবে, তোমাকে প্যাসিভ, তোমার ডাইরেক্ট থাকবে, তোমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যারা একটা প্যাসেজকে ইনডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে, তারা সবগুলো প্যাসেজকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। তোমরা এটা প্র্যাকটিস করতে থাকবে। চেঞ্জিং সেন্টেন্স 10টি বাক্য থাকবে, অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অ্যাক্টিভ, প্যাসিভ, নেগেটিভ সব মিলিয়ে, কম্পারেটিভ, সুপারলেটিভ, কম্পাউন্ড, কমপ্লেক্স সব মিলিয়ে 10টি বাক্য থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর, 10 নম্বর। এটা তোমরা মোটামুটি প্র্যাকটিসের উপরে থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স ও প্র্যাকটিসের বিষয়, সাফিক্স, প্রিফিক্স, এগুলো সবই প্র্যাকটিসের বিষয়। তোমাদেরকে সামান্য কিছু দিয়ে আমি বিভ্রান্ত করব না। ঠিক একইভাবে ট্যাগ কোশ্চেন ও এটা প্র্যাকটিসের বিষয়, তোমরা প্র্যাকটিস করে নিবা। তোমরা যারা ট্যাগ কোশ্চেন পারো না, আর আমার ক্লাসে একটা চমৎকার ক্লাস রয়েছে ট্যাগ কোশ্চেনের উপরে, সেই ক্লাসটা তোমরা দেখে আসতে পারো। কানেক্টরও খুবই প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে নিবা। ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, এখানে বড় হাতের ছোট হাতের ব্যাপার এবং বিরাম চিহ্নের যে ব্যাপারটা থাকবে, 5 জায়গায় তোমাকে পরিবর্তন করা লাগবে, 5 নম্বর থাকবে, প্র্যাকটিস করে নিবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের ক্লাসে সুপার সাজেশনের মূল বিষয়টা হচ্ছে রাইটিং অংশ। রাইটিং অংশটা আমাদেরকে কমন পাওয়া খুব জরুরি। যদি আমরা কমন পাই তাহলে নিজের ইচ্ছা মতো মন ভরে আমরাও খাতায় উপস্থাপন করতে পারবো, আর যদি কমন না পাই তাহলে কিন্তু সন্তুষ্টি চিত্তে আমরা খাতায় উপস্থাপন করতে পারি না। যার কারণেই আমি বিগত সালের প্রশ্নগুলো এবং টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে গবেষণা করে কয়েকজন শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষকের সাথে কথা বলে আমি একটা সুপার সাজেশন তৈরি করেছি। আমি শতভাগ আশাবাদী যে শতভাগ নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ, আমরা এই সাজেশনের মধ্যে যে নির্দেশনাটা আমি দেব, এখান থেকেই কমন আসতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী শতভাগ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব 12 নম্বর প্রশ্নে একটা সিভি লিখতে বলা হবে। সিভির যে কভার লেটারটা, সিভি মূলত সব বিষয়েরই একই রকম সিভি হবে, শুধু সামান্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটু হেরফের হতে পারে। তাছাড়া কভার লেটারটা কিন্তু আমাদের লিখতে হবে। আমরা শেষ সময়ে এসে যে পোস্টের উপরে আমরা কভার লেটার প্র্যাকটিস করব, সেগুলো হচ্ছে ফর দ্য পোস্ট অফ মার্কেটিং অফিসার, অথবা ফর দ্য পোস্ট অফ রিসার্চম্যান, ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, for the post of computer operator, for the post of senior officer, for the post of junior officer, for the post of receptionist, for the post of English teacher। এই কয়টা বিষয়ের উপরে, পোস্টের উপরে যদি আমরা কভার লেটারটাকে প্র্যাকটিস করি তাহলে আমরা চমৎকার একটা কভার লেটার লিখতে পারবো। যদি এখান থেকে নাও আসে, তারপরেও আমরা এই প্র্যাকটিসের ফলাফল স্বরূপ আমরা যে কোনো নতুন
পোস্টের উপরে যে কোনো নতুন বিষয়ের উপরে আমরা একটা চমৎকার কভার একটা লিখতে পারবো। এবার আমরা আলোচনা করব 13 নম্বর প্রশ্নে থাকবে অ্যাপ্লিকেশন। আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। হ্যাঁ, আমরা শেষ সময়ে এসে যে কয়টা অ্যাপ্লিকেশনকে চমৎকারভাবে আমরা উপস্থাপন করব, চমৎকারভাবে প্র্যাকটিস করব, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস, অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, ফর ওপেনিং এ ক্যান্টিন, অথবা ওপেনিং এ ডিবেটিং ক্লাব, ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ফর এ সিট ইন স্কুল হোস্টেল, ফর টেস্টিমোনিয়াল, অথবা ফর ট্রান্সফার সার্টিফিকেট। এই কটা বিষয়ের উপরে যদি আমরা অ্যাপ্লিকেশন আমরা প্র্যাকটিস করি, আমরা কিন্তু চমৎকারভাবে উপস্থাপন করতে পারবো। যদিও কমন না আসে, এই কয়টা প্র্যাকটিস করার ফলে খুব সহজেই আমরা যে কোনো বিষয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবো। 14 নম্বরে এক প্যারাগ্রাফ নিয়ে আমরা কথা বলবো। বিগত সালের প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোকে গবেষণা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার এসএসসি পরীক্ষায় প্যারাগ্রাফ হিসেবে ইংরেজি দ্বিতীয় পত্রে এই গোটির মধ্যেই থাকবে, আশা করি ইনশাল্লাহ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এনভায়রনমেন্ট, পলিউশন, স্কুল ম্যাগাজিন অথবা স্কুল লাইব্রেরি, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, টি প্লান্টেশন, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম এক্সপেরিয়েন্স। এই কয়টা প্যারাগ্রাফের উপরে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, আমরা কমন পাবো আশা করছি শতভাগ। যদি কমন নাও পাই, এইগুলোর উপর প্র্যাকটিস করার ফলে আমরা যে কোনো নতুন বিষয়ের উপরে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। 15 নম্বরের সর্বশেষ একটা রচনা থাকবে। এই রচনাটাতে 12 নম্বর থাকবে, যেহেতু অনেক নাম্বার, এটা একটু গুরুত্ব সহকারে আমাদের রিভাইজ করতে হবে। শেষ সময়ে এসে আমরা তো অনেকগুলো কম্পোজিশন আমরা পড়েছি, তবে শেষ সময়ে এসে আমরা যে কয়টা কম্পোজিশনকে বারবার লিখে প্র্যাকটিস করব, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব স্টাইল করে, যাতে বানান ভুল না হয়ে যায়। এগুলোর উপর যখন আমরা প্র্যাকটিস করব, ঠিক এই কয়টা কম্পোজিশনের উপর যদি আমরা প্র্যাকটিস করি, আমি শতভাগ আশাবাদী এখান থেকে একটা কম্পোজিশন আমরা কমন পাবো। ইউর এম ইন লাইফ, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, গেম লাইক মাস্ট, ডিউটিস অফ স্টুডেন্টস, ডিপ্লান্টেশন, জার্নি বাই বোট, কম্পিউটার। এই কটা রচনা যদি আমরা প্র্যাকটিস করি, আমরা ইনশাল্লাহ কমন পাবো। আর যদি অ্যাক্সিডেন্টলি কমন নাও পাই, 1%-এর ব্যাপার বলছি, তাহলে আমরা এগুলোর উপর প্র্যাকটিস করার ফলে আমরা যে কোনো বিষয়ের উপরে একটা রচনা, একটা কম্পোজিশন লিখে ফেলতে পারবো, সে আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করছি, যাতে পরবর্তী ভিডিওগুলো সরাসরি পেয়ে যাও। ধন্যবাদ।